গুণগত রসায়ন সেকেন্ড ক্লাস প্রশ্ন ব্যাংক সলভ। টপিক কোয়ান্টাম নাম্বার। একটি অরবিটালের চারটি কোয়ান্টাম সংখ্যার মান যথাক্রমে n = 3, l = 2, m = 1, s + ½ হলে ইলেকট্রন সংখ্যা কত? একটি অরবিটালের চারটি কোয়ান্টাম সংখ্যার মান যথাক্রমে n = 3, l = 2, m = 1 হলে এবং s +½ হলে ইলেকট্রন সংখ্যা কত? ভাইয়া, ইলেকট্রন সংখ্যা জানতে হলে কি সংখ্যা জানতে হলে? ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হবে অরবিটাল সংখ্যা। ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হবে অরবিটাল সংখ্যা। ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হবে অরবিটাল সংখ্যা। m এর প্রতিটি মান অরবিটাল সংখ্যা নির্দেশ করে। m এর প্রতিটি মান অরবিটাল সংখ্যা নির্দেশ করে। অরবিটাল সংখ্যা = বক্স সংখ্যা। অরবিটাল সংখ্যা = বক্স সংখ্যা। s +½ দেওয়া থাকলে, s কি দেওয়া থাকলে? +½ দেওয়া থাকলে প্রতি ঘরে একটি ইলেকট্রন। s +½ দেওয়া থাকলে প্রতি ঘরে একটি ইলেকট্রন। কয়টি ইলেকট্রন? একটি ইলেকট্রন। s -½ দেওয়া থাকলে প্রতি ঘরে একটি ইলেকট্রন। কিন্তু s +−½ দেওয়া থাকলে প্রতি ঘরে দুইটি ইলেকট্রন। প্রতি ঘরে কয়টি ইলেকট্রন? দুইটি ইলেকট্রন। ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে। কি বের করতে বলছে? ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হবে অরবিটাল সংখ্যা। আগে কি জানতে হবে? অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা = বক্স সংখ্যা। অরবিটাল সংখ্যা কি সংখ্যা? বক্স সংখ্যা। m এর প্রতিটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। m এর মান একটা। অরবিটাল কয়টা? একটা। আর যতগুলো অরবিটাল বক্স কি? ততগুলা। অরবিটাল সংখ্যা = বক্স সংখ্যা। m = 1। m এর মান কয়টা? একটা। বক্স কয়টা? একটা। অরবিটাল কয়টা? একটা। m = মান দেওয়া আছে 1, একটা মান দেওয়া। বক্স কয়টা? একটা। অরবিটাল কয়টা? একটা। s +½ দেওয়া আছে। s কি দেওয়া আছে? +½ দেওয়া আছে। তার মানে প্রতি ঘরে একটি ইলেকট্রন। m = 1 মানে একটা মান। বক্স কয়টা? একটা। বক্স কয়টা? একটা। s +½ দেওয়া। s কি দেওয়া? +½ দেওয়া মানে প্রতি ঘরে একটি ইলেকট্রন। 1 × 1 आंसर হচ্ছে 1। তাহলে এই সেটের ইলেকট্রন সংখ্যা কয়টা? একটা। ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হবে অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা = বক্স সংখ্যা। m এর প্রতিটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। m এর মান দেওয়া আছে একটা। বক্স কয়টা? একটা। বক্স সংখ্যা = অরবিটাল সংখ্যা। s +½ দেওয়া থাকলে প্রতিটি ঘরে বা প্রতিটি বক্সে কয়টা করে ইলেকট্রন? একটা করে ইলেকট্রন। s -½ দেওয়া থাকলে প্রতিটি ঘরে কয়টা করে ইলেকট্রন? একটি করে ইলেকট্রন। s +−½ দেওয়া থাকলে প্রতিটি ঘরে কয়টি ইলেকট্রন? দুইটি ইলেকট্রন। m = 1, বক্স একটা, অরবিটাল একটা। s +½ s কি? +½ তাহলে প্রতি ঘরে ইলেকট্রন কয়টা? একটা। মোট কথা ইলেকট্রন সংখ্যা বের করার টেকনিকটা হচ্ছে এরকম। ইলেকট্রন সংখ্যা = বক্স সংখ্যা ইনটু
স্পিন ঘূর্ণন সংখ্যা। স্পিন ঘূর্ণন সংখ্যা। এখানে যদি বক্স সংখ্যা কয়টা আছে? একটা। s ইকুয়াল টু প্লাস হাফ দেওয়া থাকলে এখানে লিখবো 1, মাইনাস হাফ দেওয়া থাকলে লিখবো 1, যদি প্লাস মাইনাস হাফ দেওয়া থাকে তাহলে লিখবো 2। একটি অরবিটালের চারটি কোয়ান্টাম সংখ্যার মান যথাক্রমে n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 2, m ইকুয়াল টু 1, s ইকুয়াল টু প্লাস হাফ হলে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হবে অরবিটাল সংখ্যা। আগে কি জানতে হবে? অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা ইকুয়াল টু বক্স সংখ্যা। অরবিটাল সংখ্যা ইকুয়াল টু কি? বক্স সংখ্যা। m এর প্রতিটি মান একটা করে অরবিটাল নির্দেশ করে। m ইকুয়াল টু 1, বক্স একটা, অরবিটাল কয়টা? একটা। s ইকুয়াল টু প্লাস হাফ দেওয়া। s ইকুয়াল টু কি দেওয়া? প্লাস হাফ দেওয়া। তাহলে বক্সের মান হচ্ছে একটা বক্স। কয়টা বক্স? একটা বক্স মানে অরবিটাল একটা। s ইকুয়াল টু প্লাস হাফ মানে প্রতি করে একটা ইলেকট্রন, 1 ইনটু 1, आंसर হচ্ছে 1। কোশ্চেনটা এসেছিল ডিইউ তে 2007-8। সেকেন্ড কোশ্চেন, আয়রনের 24তম ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। সেকেন্ড কোশ্চেন কি? আয়রনের 24তম ইলেকট্রনের, কততম ইলেকট্রনের? 24তম ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার সেট। জেইউ 2013 সালে এসেছিল। আয়রনের 24তম ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। আয়রনের 24তম ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। আয়রনের 24তম ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। প্রশ্নে যদি তম ইলেকট্রনের সেট বের করতে বলে, কি বলেছি ভাইয়া? প্রশ্নে যদি তম ইলেকট্রনের সেট বের করতে বলে, প্রথম কাজ হচ্ছে ওই মৌলের ইলেকট্রন বিন্যাস বের করা। প্রশ্নে যদি তম ইলেকট্রনের সেট বের করতে বলে, প্রশ্নে যদি তম ইলেকট্রনের সেট বের করতে বলে, প্রথম কাজ ওই মৌলের ইলেকট্রন বিন্যাস বের করা। প্রশ্নে যদি তম ইলেকট্রনের সেট বের করতে বলে, প্রথম কাজ ওই মৌলের ইলেকট্রন বিন্যাস করা। 18 2 20, 3d 6 26। ভাইয়া এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 18। আউটবাউন্ড নীতি অনুযায়ী আগে যাবে 4s এ, তাহলে এখান পর্যন্ত হচ্ছে 20। তাহলে 24তম ইলেকট্রন কোথায় পাবো? 3d তে। তাহলে 24তম ইলেকট্রন আমি কোথায় পাবো? 3d তে, বিকজ 3p6 পর্যন্ত হচ্ছে 18। আউটবাউন্ড নিয়ম অনুযায়ী আগে যাই 4s এ, তাই এখানে পাবো আমি 20 পর্যন্ত। বাকি যে 24তম ইলেকট্রন প্রশ্নে বের করতে বলছে ওটা কোথায় পাবো? আয়রনে। যে ঘরে আমি ইলেকট্রন পাবো সেই ঘরটা আমি নিচে লিখে ফেলবো। যে ঘরে ইলেকট্রন পাবো সেই ঘরটা আমি নিচে লিখে ফেলবো। আমি ইলেকট্রন কোথায় পাইছি? 3d তে। আমি ইলেকট্রন কোথায় পাইছি? 3d তে। আচ্ছা, 3d তে গড় থাকে কয়টা ভাইয়া? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। প্রথম গড়ের নাম হচ্ছে xy, দ্বিতীয় গড়ের নাম হচ্ছে yz, তৃতীয় গড়ের নাম হচ্ছে zx, চতুর্থ গড়ের নাম হচ্ছে x স্কয়ার ড্যাশ y স্কয়ার, পঞ্চম গড়ের নাম হচ্ছে z স্কয়ার। পঞ্চম গড়ের নাম হচ্ছে কি? z স্কয়ার। আচ্ছা, এখান পর্যন্ত হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে 21, এটা 22, এটা 23, এটা 24,
এটা 25, এটা কি 26, এটা কি 26। তাহলে 24তম ইলেকট্রন কোথায় আছে? এখান পর্যন্ত হচ্ছে 20, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23, এটা হচ্ছে 24। যে ঘরে ইলেকট্রন পাবো ভিতরে মার্ক করে দিব, যে ঘরে ইলেকট্রন পাবো ওই ঘরে মার্ক করে দিব। আমাকে বলছে 24তম ইলেকট্রন, 24তম ইলেকট্রন কোথায় পাইছি? এক্স স্কয়ার ড্যাশ ওয়াই স্কয়ার এই ঘরে পাইছি। কোথায় পাইছি? ওই ঘরে পাইছি। এখানে 3D সম্পূর্ণ সেটটা কি 3D। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু কত হবে? 3। SPDF এই চারটার যে কোনো একটা উল্লেখ থাকলে L এর মান একটি এবং তা নির্দিষ্ট। এখানে 3D তে SPDF চারটার কোনটা উল্লেখ আছে? ডি উল্লেখ আছে। SPDF এই চারটার যে কোনো একটা উল্লেখ থাকলে L এর মান একটি এবং তা নির্দিষ্ট। ডি থাকলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হয়? 2। ডি থাকলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হয়? 2। SPDF এই চারটার যে কোনো একটা উল্লেখ থাকলে L এর মান একটি এবং তা নির্দিষ্ট, এবং তা কি নির্দিষ্ট। ডি উল্লেখ আছে, তাহলে L এর মান কয়টা? একটা। L এর মান কয়টা হবে? একটা, এবং L এর ওই মানটা কত হবে? 2। ডি থাকলে L ইকুয়াল টু 2। L এর মান দেওয়া আছে একবার, ঠিক M এর মান কয়বার বের করব? একবার বের করব। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m। সূত্র কি? -L থেকে শুরু করে, সূত্র কি? -L থেকে শুরু করে শূন্য সহ +L পর্যন্ত সকল সংখ্যা। -L থেকে শুরু করে শূন্য সহ +L পর্যন্ত সকল সংখ্যা। m ইকুয়াল টু কত হতে পারে? -2, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m। L ইকুয়াল টু 2 হলে m ইকুয়াল টু কত হতে পারে? -2, -1, 0, +1, +2 এই পাঁচটার যে কোনো একটা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m কি কি হতে পারে? -2, -1, 0, +1, +2। আচ্ছা, 3DXY এর জন্য -2 মানটা বেস্ট, তবে 3DYZ এর জন্য -1 মানটা বেস্ট। 3DZX এর জন্য 0 মানটা বেস্ট। 3DX² মানটার জন্য +1 মানটা বেস্ট। Z² এর জন্য +2 মানটা বেস্ট। তবে যে কোনো একটি দিলেই সঠিক। m এর মান যে কোনো উপরের পাঁচটা থেকে যে কোনো একটি দিলেই সঠিক। তবে কোনটা বেস্ট? +1 বেস্ট। কেন +1 বেস্ট? কারণ 24তম ইলেকট্রন x² -y² অবস্থান করছে। কেন +1 বেস্ট? 24তম ইলেকট্রন, কততম ইলেকট্রন? 24তম ইলেকট্রন x² -y² অবস্থান করছে। তাহলে m ইকুয়াল টু কি? +1। বাকিগুলা দিলেও হবে, তবে +1 দিলে কি বেস্ট। স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা s ইকুয়াল টু, ইলেকট্রন এভাবে রয়েছে, কিভাবে রয়েছে?
পজিটিভ দিকে রয়েছে। ইলেকট্রন কিভাবে রয়েছে? পজিটিভ দিকে রয়েছে। ইলেকট্রন যদি পজিটিভ দিকে থাকে তাহলে s = প্লাস হাফ। s = কি হাফ? প্লাস হাফ। আয়রনের 24তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। প্রথম কাজ কি? প্রথম কাজ ইলেকট্রন বিন্যাস বের করা। প্রথম কাজ কি? ইলেকট্রন বিন্যাস বের করা। ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। এই পর্যন্ত ইলেকট্রন হচ্ছে 18টা, এই পর্যন্ত হচ্ছে 20টা, তাহলে 24তম ইলেকট্রন নিশ্চিত কোথায় আছে? 3d তে আছে। নিশ্চিত কোথায় আছে? 3d তে আছে। যে ঘরে ইলেকট্রনটা আছে ওই ঘরটা আমি এঁকে ফেললাম। ওই ঘরটা কি করে ফেললাম? এঁকে ফেললাম। একে এই পর্যন্ত তো 20, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 26। প্রশ্নে বলছে 24তম ইলেকট্রন, তাই 24তম ইলেকট্রনটা মার্ক করে দিলাম। 24তম ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত? 3। 24তম ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত? 3। sp df এই চারটির যে কোনো একটি উল্লেখ থাকলে l এর মান 1টি এবং তা নির্দিষ্ট। sp df এই চারটার যে কোনো একটি উল্লেখ থাকলে l এর মান 1টি এবং তা নির্দিষ্ট। এখানে d উল্লেখ আছে, তাহলে l এর মান হবে 2। d উল্লেখ আছে, l এর মান হবে কি? 2। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m যখন l = 2 হয় তখন m = কত হয়? -l থেকে শুরু করে, মানে l এর মান কত আছে? 2 আছে, তাহলে -l কত হবে? -2। 0 পর্যন্ত যাব, -1 0, প্লাস l এ গিয়ে শেষ করব, মানে +2 থেকে শেষ করব, +1 +2। l এর মান কিভাবে m এর মান কিভাবে বের করে? যে মানটা দেওয়া আছে ওটা প্রথমে নেগেটিভ থেকে শুরু করতে হয়, 0 তে গিয়ে থামতে হয়, তারপর +l এ গিয়ে শেষ করতে হয়, অর্থাৎ পজিটিভে গিয়ে শেষ করতে হয়। m এর মান -2 -1 0 +1 +2 এই পাঁচটার যে কোনো একটি বসালেই সঠিক। তবে 24তম ইলেকট্রন যেহেতু x² y² অবস্থান করছে, তবে +1 বেস্ট। তবে +1 কি? বেস্ট। স্পিন কোয়ান্টাম সংখ্যা s = প্লাস হাফ কেন বসাইছি? ইলেকট্রন পজিটিভ দিকে অবস্থান করছে। ইলেকট্রন কি? পজিটিভ দিকে অবস্থান করছে। থার্ড কোয়েশ্চেন, কপারের শেষ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট। থার্ড কোয়েশ্চেন কি? কপার এর শেষ ইলেকট্রনের জন্য, কপার এর শেষ ইলেকট্রন এর জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট। কপার এর শেষ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট বের করো। কপার এর শেষ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট বের করো। তাহলে কপার, প্রথম কাজ হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস বের করা। প্রথম কাজ কি? কপারের ইলেকট্রন বিন্যাস বের করা। 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 4s1 3d 10। এখান থেকে এখান পর্যন্ত ইলেকট্রন আছে কয়টা? 18টা। আউটবাউন্ড নিয়ম অনুযায়ী আগে 3d তে না গিয়ে কোথায় যায়? 4s এ যায়। তাহলে 4s তো ইলেকট্রন চলেই গেছে। শেষ ইলেকট্রন কোথায় আছে তাহলে? 3d তে আছে। শেষ ইলেকট্রন কোথায় আছে তাহলে?
3D তে আছে। তাহলে যে ঘরে শেষ ইলেকট্রন আছে ওই ঘরটা সিলেক্ট করে ফেলি। কোন ঘরে শেষ ইলেকট্রন আছে? 3D তে শেষ ইলেকট্রন আছে, আমি 3D ঘর সিলেক্ট করে ফেললাম। 3D ঘর সিলেক্ট করে 3D এঁকে ফেললাম। এখান পর্যন্ত হচ্ছে 18, এটা হচ্ছে কি 19। এক দুই তিন চার পাঁচ, এখানে হচ্ছে 18, এখানে হচ্ছে 19, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23, এটা হচ্ছে 24, 25, 26, 27, 28, 29। এই যে এটা হচ্ছে শেষ ইলেকট্রন, এটা মার্ক করে ফেলুন। শেষ ইলেকট্রন কোথায় আছে? আচ্ছা, এই ঘরের নাম হচ্ছে XY, এই ঘরের নাম হচ্ছে YZ, এই ঘরের নাম হচ্ছে ZX, এটার নাম হচ্ছে x স্কয়ার ড্যাশ y স্কয়ার, এটা হচ্ছে z স্কয়ার। শেষ ইলেকট্রন কোথায় আছে? 3D z স্কয়ারে আছে। আচ্ছা, 29তম ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত? 29তম ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত? 3। 29তম ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু কত হবে? 3। 29তম ইলেকট্রনটা কোথায় আছে? 3D তে আছে। 29তম ইলেকট্রনটা কোথায় আছে? 3D z স্কয়ারে আছে। SPDF এই চারটার যে কোনো একটা উল্লেখ থাকলে L এর মান 1টি এবং তা নির্দিষ্ট। SPDF এই চারটার যে কোনো একটি উল্লেখ থাকলে L এর মান 1টি এবং তা নির্দিষ্ট। এখানে D উল্লেখ আছে, কি উল্লেখ আছে? D উল্লেখ আছে। D উল্লেখ থাকলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হয় L equal to 2। D উল্লেখ থাকলে সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান হয় 2। L এর মান যতবার দেওয়া আছে ঠিক ততবার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান বের করতে হয়। L এর মান একবার দেওয়া আছে, একটা আছে। L এর মান কয়টা আছে? একটা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বের করব কয়বার? একবার। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা n। সূত্র কি? মাইনাস এল থেকে শুরু। সূত্র কি? মাইনাস এল থেকে শুরু, শূন্য সহ প্লাস এল এ গিয়ে শেষ। মাইনাস এল থেকে শুরু, শূন্য সহ প্লাস এল থেকে শেষ। এল ইকুয়াল টু 2, তাহলে মাইনাস এল লিখলে মাইনাস 2, শূন্য পর্যন্ত যাব, মাইনাস 1 0, প্লাস এল এ গিয়ে শেষ করব। প্লাস এল মানে কি? প্লাস 2 থেকে শেষ করব, প্লাস 1 প্লাস 2। m এর মান এই পাঁচটার যে কোনো একটি বসালেই সঠিক। m এর মান এই পাঁচটার যে কোনো একটি বসালেই সঠিক। তবে xy এর জন্য -2 বসালে বেস্ট, yz এর জন্য -1 বসালে বেস্ট, zx এর জন্য 0 বসালে বেস্ট, x স্কয়ার ড্যাশ y স্কয়ার তার জন্য +1 বসালে বেস্ট, z স্কয়ারের জন্য +2 বসালে বেস্ট। তাহলে আমি m এর মান কত বসাবো? +2। m এর মান কিভাবে বসাবো? +2। এখন ইম্পর্টেন্ট স্পিন কোয়ান্টাম সংখ্যা s ইকুয়াল টু, আচ্ছা, ইলেকট্রনটা যদি এভাবে থাকে তাহলে ধরে নেওয়া হয় ঘড়ির কাঁটার বিপরীতে। ইলেকট্রন যদি এভাবে থাকে তাহলে ধরে নেওয়া হয় ঘড়ির কাঁটার বিপরীতে। ইলেকট্রন যদি এভাবে থাকে তাহলে ধরে নেওয়া হয় ঘড়ির কাঁটার দিকে। তাহলে ইলেকট্রন কোথায় আছে? ঘড়ির কাঁটার বিপরীতে। ইলেকট্রন কিভাবে আছে? ঘড়ির কাঁটার বিপরীতে। ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার বিপরীতে থাকে তাহলে s ইকুয়াল টু কি হয়? -12। ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার বিপরীতে থাকে তাহলে s ইকুয়াল টু কত হয়? -12। আচ্ছা,
আরেকটু বোঝার চেষ্টা করি। এই পর্যন্ত ইলেকট্রনটা কততম ঘরে আছে? 18। 19 নাম্বার ইলেকট্রন হচ্ছে এটা, তাহলে নিশ্চিত শেষ ইলেকট্রনটা কোথায় আছে? 3D তে। তাহলে 3Dটাকে ফেললাম, 3Dটা সিলেক্ট করে ফেললাম। 3D সিলেক্ট করার পর 3Dর গড়টাকে ফেলবো। 3D সিলেক্ট করার পর 3Dর গড়টা এঁকে ফেলবো। 1 2 3। আচ্ছা, এই ঘরের নাম হচ্ছে XY, এই ঘরের নাম হচ্ছে YZ, এটা হচ্ছে ZX, এটা হচ্ছে x² - y², এটা হচ্ছে z², এটা হচ্ছে কি z²। 18 নাম্বার, 18 পর্যন্ত ইলেকট্রন আছে এখানে, এখানে হচ্ছে 19, এখানে হচ্ছে কি 19। তাহলে শেষ ইলেকট্রন কোথায় আছে? 3D তে। 20 21 22 23 24 25 26 27 28 29। এই যে 29 নাম্বার ইলেকট্রনটা আমি সিলেক্ট করে নিলাম। 29 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে? 3D তে আছে। 3D এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? n = 3। SPDF এই চারটার যে কোনো একটা উল্লেখ থাকলে L এর মান 1টি এবং তা নির্দিষ্ট। S থাকলে L এর মান 0, P থাকলে L এর মান 1, D থাকলে L এর মান 2, F থাকলে L এর মান 3। এখানে কি আছে? D আছে। কি আছে? D আছে। তাহলে L এর মান কত হবে? 2। L এর মান যদি 2 হয় তাহলে M এর মান কি হতে পারে? -2 -1 0 +1 +2। এই জায়গার জন্য -2 বেস্ট, এই জায়গার জন্য -2 বেস্ট, এই জায়গার জন্য -1 বেস্ট, এই জায়গার জন্য 0 বেস্ট, এখানকার জন্য +1 বেস্ট, এটার জন্য +2 বেস্ট। এম এর মান এই পাঁচটার যে কোনো একটি বসালেই সঠিক, তবে +2 বেস্ট, তবে +2 বেস্ট। কেন +2 বেস্ট? কারণ 29তম ইলেকট্রনটা, কততম ইলেকট্রন? 29তম ইলেকট্রনটা z² অবস্থান করছে। কোথায় অবস্থান করছে? z² অবস্থান করছে। S = 29তম ইলেকট্রনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে না বিপরীতে? 29তম ইলেকট্রনটা ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটার বিপরীতে থাকলে S = -12। S = কি? -12। তাহলে আমরা সেট তৈরি করে ফেললাম। এই কোশ্চেনটা এসেছিল কুমিল্লা ইউনিভার্সিটিতে 2018-19। 4 নাম্বার কোশ্চেন। ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট। ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরের, ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট। ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট। ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট। ক্যালসিয়াম এর সর্বশেষ শক্তি স্তরের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট।
ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট। আচ্ছা, প্রথম কাজ কি? ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে ফেললাম 1s2 2s2 2p6 3s2 3p6 3d0 4s2। সর্বশেষ শক্তি স্তর বলেছে ভাইয়া, কি বলেছে? সর্বশেষ শক্তি স্তর। সর্বশেষ শক্তি স্তর কোনটা আছে? 4s। 4sটা চিহ্নিত করে এঁকে ফেললাম। 4s এ ইলেকট্রন থাকে কয়টা? দুইটা। এই যে একটা, দুইটা। এখানে কিন্তু যে কোনো একটা ইলেকট্রন বলে নাই, এখানে বলছে সম্পূর্ণ শক্তি স্তরে। এই শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? দুইটা। তাহলে দুইটা সেটের জন্য আমাকে কি বের করতে হবে? সেট বের করতে হবে। 4s এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n = কত হয়? 4। 4s এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n = কত হয়? 4। সহকারী কোয়ান্টাম সংখ্যা l = sp/df। এই চারটার যে কোনো একটি উল্লেখ থাকলে l এর মান 1টি এবং তা নির্দিষ্ট। s থাকলে l এর মান 0, p থাকলে l এর মান 1, d থাকলে l এর মান 2, f থাকলে l এর মান 3। এখানে s উল্লেখ আছে। কি উল্লেখ আছে? s উল্লেখ আছে। s উল্লেখ থাকলে l এর মান 0, s উল্লেখ থাকলে l এর মান 0। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m। l = 0 হলে m = কি হয়? 0 হয়। l = 0 হলে m = কি হয়? 0 হয়। তাহলে এখানে 0 বসিয়ে দিন। স্পিন কোয়ান্টাম সংখ্যা s। আচ্ছা, এখানে তো আমাকে দুইটা ইলেকট্রনের জন্য বের করতে বলছে। একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকের ইলেকট্রন, একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত ইলেকট্রন। অর্থাৎ প্লাসের ইলেকট্রনের জন্য বের করতে বলছে, মাইনাসের ইলেকট্রনের জন্য বের করতে বলছে। 4s ইলেকট্রন কয়টা আছে? দুইটা। একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকের জন্য, একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকের জন্য। ঘড়ির কাঁটার দিকের জন্য দিলাম প্লাস, ঘড়ির কাঁটার বিপরীতের জন্য দিলাম মাইনাস। আর s এর মান কত হয়? হাফ। বুঝি নাই। ঘড়ির কাঁটার দিকের ইলেকট্রনের জন্য দিলাম প্লাস, ঘড়ির কাঁটার বিপরীত দিকের ইলেকট্রনের জন্য দিলাম মাইনাস। আর s এর মান কত হয়? হাফ। ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তর মানে 4s এর কোয়ান্টাম সংখ্যার সেট বের করতে বলছে। 4s এর জন্য প্রথম কোয়ান্টাম সংখ্যা n এর মান 4, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এর মান 0 হবে। কেন 0 হবে? l = 0 হলে m = কি? 0। স্পিন কোয়ান্টাম সংখ্যা s = ঘড়ির কাঁটার দিকের ইলেকট্রনের জন্য প্লাস, ঘড়ির কাঁটার বিপরীত ইলেকট্রনের জন্য মাইনাস। আর টোটালি মানটা কি হয়? প্লাস মাইনাস হাফ। সেকেন্ড কোশ্চেন, কোন অরবিটালটি সম্ভব নয়? পঞ্চম কোশ্চেন এটা। কোন অরবিটালটি সম্ভব নয়? কোন অরবিটাল সম্ভব নয়? কোন অরবিটাল সম্ভব নয়? এ নাম্বার অপশনে আছে তোমার 3d, বি নাম্বার অপশনে আছে 2p, সি নাম্বার অপশনে আছে 3f, ডি নাম্বার অপশনে আছে 4f, সরি 4d। এ নাম্বার অপশনে আছে 3d,
বি নাম্বার অপশন আছে 2p, সি নাম্বার অপশন আছে 3f, ডি তে আছে 4d। দেখা যাক 3d সম্ভব কিনা, দেখা যাক 3d সম্ভব কিনা। 3d এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত? 3। সহকারী কোয়ান্টাম সংখ্যা l। আচ্ছা, n = 3 হলে l = কত হয়? 0 1 2। কিভাবে বের করছি? শূন্য সহ n-1 পর্যন্ত সকল সংখ্যায়। এখানে লিখলাম 0 n-1 মানে 3 - 1 0 2। মাঝখানে কি আছে? 2 এর আগে 1 বসিয়ে দিলাম। l এর মান যখন 0 তখন s সম্ভব, l এর মান যখন 1 তখন p সম্ভব, l এর মান যখন 2 তখন d সম্ভব। অর্থাৎ 3s সম্ভব, 3p সম্ভব, 3d সম্ভব। বুঝতে পারি নাই মনে হয়। এখানে 3d এর জন্য n = কত হবে? 3। n = 3 হলে l = কত হয়? 0 সহ n-1। 0 কত আছে? সূত্রে 0 বসায় দিলাম, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3 বসাইলাম, -1 বসাইলাম। তাহলে 0 2। মাঝখানে একটা কি আছে? 1। 0 এর জন্য s সম্ভব, 1 এর জন্য p সম্ভব, 2 এর জন্য d সম্ভব। তাহলে কি সম্ভব? 3s 3p 3d। তাহলে এ নাম্বার অপশনটি সম্ভব কিন্তু। তাহলে এ নাম্বার অপশনটি কি সম্ভব? দেখি বি নাম্বার অপশন সম্ভব কিনা। বি নাম্বার অপশনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n = কত হয়? 2। n = 2 হলে l = কত হয়? 0 সহ n-1। এখানে দিলাম 0, n-1 মানে 2 - 1 0 1। 1 এর আগে আর কোনো কিছুই নাই। 0 এর জন্য কি সম্ভব? s সম্ভব। 1 এর জন্য কি সম্ভব? p সম্ভব। তাহলে কি সম্ভব? 2s 2p। তাহলে 2p কি সম্ভব। তাহলে 2p কি সম্ভব। দেখি 3f সম্ভব হয় কিনা, দেখি 3f সম্ভব হয় কিনা। এখানে 3f এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত? 3। n এর মান কত? 3। সহকারী কোয়ান্টাম সংখ্যা l। সূত্র কি? 0 সহ n-1 পর্যন্ত সকল সংখ্যা। এখানে সূত্রের 0 বসাইলাম, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3 বসাইলাম, সূত্রের -1 বসাইলাম। তাহলে কত হচ্ছে? 0 2। 2 এর আগে একটা কি আছে? 1। তাহলে 0 এর জন্য s সম্ভব, 1 এর জন্য p সম্ভব, 2 এর জন্য d সম্ভব। তাহলে কি সম্ভব হচ্ছে? 3s 3p 3d। 3f কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ l এর মান আর বড় হচ্ছে না। তাহলে কোনটি সম্ভব নয়? 3f সম্ভব নয়। দেখি 4d কেন সম্ভব। n = কত 4d এর জন্য? 4। l = কত হবে? 0 সহ n-1। এখানে দিলাম 0 4 - 1 0 3। 3 এর আগে কতগুলো সংখ্যা আছে? 1 2। 0 এর জন্য s সম্ভব, 1 এর জন্য p সম্ভব, 2 এর জন্য d সম্ভব, 3 এর জন্য f সম্ভব। অর্থাৎ কি সম্ভব? এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা 4 বসাইলাম, 4s 4p 4d 4f। তাহলে 4d কি সম্ভব কি অসম্ভব? 4d অবশ্যই সম্ভব। তাহলে কোন অরবিটালটি সম্ভব নয়? 3f সম্ভব নয়। কোন অরবিটালটি সম্ভব নয়? 3f সম্ভব নয়।
2p অরবিটালের জন্য n l m এর মান নির্ণয় করো। 2p অরবিটালের জন্য n l m এর মান নির্ণয় করো। টুপি অরবিটালের জন্য n l m এর মান নির্ণয় করো। এমসিকিউ। টুপি অরবিটালের জন্য n l m এর মানগুলো কি কি? সহজ একটা এমসিকিউ, ট্রাই করি। টুপি অরবিটাল, তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু কত হচ্ছে 2। SPDF এই চারটার যে কোনো একটা উল্লেখ থাকলে l এর মান 1টি এবং তা নির্দিষ্ট। SPDF এই চারটার যে কোনো একটা উল্লেখ থাকলে l এর মান 1টি এবং তা নির্দিষ্ট। p উল্লেখ আছে, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হবে 1। আচ্ছা, l ইকুয়াল টু 1 হলে m ইকুয়াল টু কত হবে -1 0 +1। সূত্রটা কি? -l থেকে শুরু করব, 0 পর্যন্ত যাব, +l এ গিয়ে শেষ করব। -l থেকে শুরু করব, 0 পর্যন্ত যাব, +l এ গিয়ে শেষ করব। l ইকুয়াল টু 1 হলে -l মানে কত -1, তারপরে 0, +l মানে কত +1। তাহলে 2p অরবিটালের জন্য n l m এর মানগুলো কি কি হচ্ছে 2 1, আর m এর মান হচ্ছে -1 0 +1। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর 60টি মানের জন্য, কয়টি মানের জন্য 60টি মানের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা কত হয়? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর 60টি মানের জন্য, কয়টি মানের জন্য 60টি মানের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর 60টি মানের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? a নাম্বার অপশনে আছে 2, b নাম্বার অপশনে আছে 3, c নাম্বার অপশনে আছে 5, d নাম্বার অপশনে আছে 7। আচ্ছা, এটা আমি দুই ভাবে সলভ করতে পারি। কয় ভাবে সলভ করতে পারি? দুই ভাবে। আচ্ছা, m এর মান, আচ্ছা l এর মান যখন 2 হয়, l ইকুয়াল টু 2 হয়, তখন m ইকুয়াল টু কত হয় -2 -1 0 +1 +2। কারণ -l থেকে শুরু করে 0 পর্যন্ত যাও, +l এ গিয়ে শেষ করো। তাহলে এখানে মান কয়টা পাইছি 5টা, কিন্তু m এর মান কয়টা লাগবে 7টা, তাহলে a নাম্বারটা आंसर 9। তাহলে a নাম্বারটা কি आंसर 9। b নাম্বারটা দেখি, l এর মান 3, তাহলে m ইকুয়াল টু কত হবে -l থেকে শুরু করব, 0 পর্যন্ত যাব, +l এ গিয়ে শেষ করব। -l -3, 0 পর্যন্ত যাই, -2 -1 0, +l এ গিয়ে শেষ করব, মানে +1 +2 +3। l এর মান যখন 3, তখন m এর মান কয়টা পাইছি 1 2 3 4 5 6 7। তাহলে কয় নাম্বারটা आंसर
বি নাম্বারটা আনসার। যখন l ইকুয়াল টু 3 হয় তখন m ইকুয়াল টু কত হয়? -3 -2 -1 0 +1 +2 +3। দ্বিতীয় উপায়, আচ্ছা অরবিটাল সংখ্যা বের করার সূত্র কি? m ইকুয়াল টু 12 + 1। অরবিটাল সংখ্যা বের করার সূত্র কি? m ইকুয়াল টু 12 + 1। এখানে m এর মান কত আছে? 7। এখানে বসাইলাম 12 + 1। এই পাশে 1টা নিয়ে আসি, 7 - 1 = 12 বা 6 = 12। l = 6/2 = 3। তোমার যেভাবে ইচ্ছা করতে পারো। অরবিটাল সংখ্যা বের করার সূত্র কি? m = 12 + 1। m = কি? 12 + 1। এই যে m = 12 + 1। m এর মান কত আছে? 7। এখানে দিলাম 12 + 1। এই পাশে 1টা নিয়ে আসলে হয় -7 - 1 = 12 বা l = 3 বা l = 3। কোনটি n-তম শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্দেশ করে? এটা ট্রিকি কোশ্চেন বাট সহজ। কোনটি n-তম শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা প্রকাশ করে? মোট অরবিটাল সংখ্যা প্রকাশ করে। এ নাম্বার অপশনে আছে n/2 1 + 2n - 2। বি নাম্বার অপশনে আছে n/2 1 + 2n - 1। সি নাম্বার অপশনে আছে n/2 2 + 2n + 1। ডি নাম্বার অপশনে আছে n/2 2 + 2n - 1। আচ্ছা, কোনটি n-তম শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা প্রকাশ করে? অরবিটাল সংখ্যা মানে কি? n²। অরবিটাল সংখ্যা মানে কি? n²। আর ইলেকট্রন সংখ্যা মানে কি? 2n²। অরবিটাল সংখ্যা মানে কি? n²। ইলেকট্রন সংখ্যা মানে কি? 2n²। অরবিটাল সংখ্যা মানে কি? n²। ইলেকট্রন সংখ্যা মানে কি? 2n²। এই চারটা অপশনে যেটাই মান বের করে n² হবে তাই হবে অরবিটাল সংখ্যা। তাই হবে কি? অরবিটাল সংখ্যা। এটা आंसर হচ্ছে বি নাম্বারটা। আমি বি নাম্বারটা সলভ করে দেখাই। n/2 1 + 2n - 1। আমি n-টাকে আলাদা করলাম, হাফ হইল। আচ্ছা, n +
2n into n, 2n স্কয়ার, n into 1 minus n, বুঝতে পারছি? n into 1 n, n into 2n, 2n স্কয়ার, n into minus 1 n, প্লাস এর n মাইনাস এর n কাটা, তাহলে কত হচ্ছে? 2n স্কয়ার বাই 2, 2 2 কাটা থাকে হচ্ছে n স্কয়ার, মানে n স্কয়ার মানে কি? অরবিটাল। 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 পরমাণুর একটি ইলেকট্রনের জন্য, পরমাণুর একটি ইলেকট্রনের জন্য পরমাণুর একটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা কোন সেটটি অনুমোদনযোগ্য? পরমাণুর একটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার কোন সেট অনুমোদনযোগ্য? কোন সেট অনুমোদনযোগ্য? A number option n equal to 3, A number option n equal to 3, L equal to 1, M equal to minus 2, S equal to minus half. B number option n equal to 1, L equal to 1, M equal to 0, S equal to plus half. C number option n equal to 2, L equal to 1, M equal to 0, S equal to plus half. D number option n equal to 2, L equal to 0, M equal to 0, S equal to 1. পরমাণুর একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেটের কোনটা অনুমোদনযোগ্য? আচ্ছা, এই স্টেপ বা এই মেথডের এমসিকিউ গুলো করার জন্য প্রথমে খেয়াল রাখতে হবে 4টা মান সঠিক আছে কিনা। 4টা মান কি সঠিক আছে কিনা। আমি আগের ক্লাসে নিয়মগুলো লিখে দিয়েছিলাম, এই ক্লাসে অ্যাপ্লাই করি। n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় n নাম্বার অপশনের জন্য, এখানে আমি n নাম্বার অপশনটা সলভ করি। n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে n সঠিক, n equal to 3, n ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে n কি সঠিক। l equal to 1 দেওয়া আছে, l এর মান নির্ভর করে n এর যে মান দেওয়া আছে সেই মানের উপর। l এর মান নির্ভর করে n এর যে মান দেওয়া আছে সেই মানের উপর। l এর মান নির্ভর করে n এর যে মান দেওয়া আছে সেই মানের উপর। n equal to 3 হলে l equal to কত হইতে পারে? 0, 1, 2। সূত্র কি? 0 সহগ n minus 1। l এর মান নির্ভর করে n এর যে মান দেওয়া আছে সেই মানের উপর।
এল এর মান নির্ভর করে এন এর যে মান দেওয়া আছে সেই মানের উপর। প্রশ্নের মানের সাথে আমার মানের মিল থাকলে এল সঠিক। প্রশ্নে দেওয়া মানের সাথে আমার নির্ণয়কৃত মানের মিল থাকলে এল সঠিক। প্রশ্নে দেওয়া আছে 1, আমার নির্ণয়কৃত মানে 1 আছে, তাহলে কি সঠিক? এল সঠিক। এন ইকুয়াল টু কত দেওয়া আছে? -2। এম এর মান নির্ভর করে এল এর যে মান দেওয়া আছে সেই মানের উপর। এম এর মান নির্ভর করে এল এর যে মান দেওয়া আছে সেই মানের উপর। এল ইকুয়াল টু 1 হলে এম ইকুয়াল টু কত হইতে পারে? -1 0 +1। এল ইকুয়াল টু 1 হলে এম ইকুয়াল টু কত হইতে পারে? -1 0 +1। সূত্রটা কি? এল থেকে শুরু করব, 0 পর্যন্ত যাব, প্লাস এলে গিয়ে শেষ করব। তাহলে এম এর মান নির্ভর করে এল এর যে মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে 1, তাহলে -1 থেকে শুরু করছি, 0 তে গেছি, প্লাস এলে গিয়ে শেষ করছি। প্রশ্নের মানের সাথে আমার মানের মিল নেই। প্রশ্নের মানের সাথে আমার মানের মিল নেই, তাহলে কি ভুল? এম ভুল। কোনো একটা সেটে যে কোনো একটি মান ভুল গেলে পুরো সেটটাই ভুল। তাহলে কোন সেটটা অনুমোদন? এ নাম্বার সেটটা অনুমোদন যোগ্য না, এ নাম্বার সেটটা অনুমোদন যোগ্য না, তাহলে এটা ভুল। এখন দেখি বি নাম্বার সেট। কয় নাম্বার সেট? বি নাম্বার সেট। বি নাম্বার সেটে কি আছে? n equal to 1, l equal to 1, m equal to 0, s equal to plus half। n equal to 1 মানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে n সঠিক। n equal to 1 মানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে n কি? সঠিক। l এর মান নির্ভর করে n এর যে মান দেওয়া আছে সেই মানের উপর। l এর মান নির্ভর করে n এর যে মান দেওয়া আছে সেই মানের উপর। l equal to 1 হলে এখানে n equal to কত আছে? 1। l এর মান নির্ভর করে n এর যে মান দেওয়া আছে সেই মানের উপর। তাহলে l equal to কত হবে? 0 সহ n - 1, 0 n এর মান আছে 1, সূত্রের -1, তাহলে 0ই থেকে যায়। প্রশ্নের মানের সাথে আমার মানের মিল আছে। প্রশ্নে আছে 1, আমার নির্ণয়কৃত মান হচ্ছে 0। প্রশ্নের মানের সাথে আমার নির্ণয়কৃত মানের মিল নেই, তাহলে n ভুল। তাহলে l কি? ভুল। কোনো একটা সেটের যে কোনো একটি অংশ ভুল গেলেই সম্পূর্ণ সেটটি কি? ভুল। তাহলে এটাও সঠিক না। দেখি সি নাম্বার অপশন। কি নাম্বার অপশন? সি নাম্বার অপশন। n equal to 2, l equal to 1, m equal to 0, s equal to plus half। n equal to 2, n ধনাত্মক পূর্ণ সংখ্যা। n কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে n সঠিক। l এর মান নির্ভর করে n এর মানের উপর। l এর মান নির্ভর করে n এর মানের উপর, তাহলে দেখি l কত হতে পারে? 0 সহ n - 1। এখানে দিলাম 0, n এর মান আছে কত? 2 - 1, 0 1। প্রশ্নের মানের সাথে আমার নির্ণয়কৃত মানের মিল বিদ্যমান। প্রশ্নের মান 1, আমার নির্ণয়কৃত মান 1, তাহলে l কি? সঠিক। তাহলে l কি? সঠিক। m এর মান নির্ভর করে l এর যে মান দেওয়া আছে সেই মানের উপর। m এর মান নির্ভর করে l এর যে মান দেওয়া আছে সেই মানের উপর। l এর মান দেওয়া আছে 1, তাহলে সূত্র কি? -l থেকে শুরু, 0 সহ প্লাস l। l equal to 1, -1 0 +1। প্রশ্নের মান 0, আমার নির্ণয়কৃত মানেও 0 আছে, তাহলে মিল আছে, তাহলে কি সঠিক? m সঠিক।
এস ইকুয়াল টু প্লাস হাফ হোক বা মাইনাস হাফ হোক বা প্লাস মাইনাস হাফ হোক, এই তিনটার যে কোনো একটা দেওয়া থাকলেই এস সঠিক। এস ইকুয়াল টু প্লাস হাফ হোক, মাইনাস হাফ হোক বা প্লাস মাইনাস হাফ হোক, এই তিনটার যে কোনো একটা দেওয়া থাকলে কি এস সঠিক। তাহলে এখানে এনও সঠিক, এলও সঠিক, এমও সঠিক, এসও সঠিক। তাহলে কোনটা অনুমোদনযোগ্য? অবশ্যই সি নাম্বারটা অনুমোদনযোগ্য। আমরা আমাদের আনসার পেয়ে ফেলছি, তবু ডি নাম্বারটা করে দেখি কেন ভুল। n equal to 2 ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে কি সঠিক? n সঠিক। l এর মান নির্ভর করে n এর মানের উপর, l এর মান নির্ভর করে n এর মানের উপর। n equal to 2, l এর মান নির্ভর করে কিসের মানের উপর? n এর মানের উপর। তাহলে এর মান কত হইতে পারে? 0 1। এখানেও আছে 0, প্রশ্নেও আছে 0, তাহলে l সঠিক। m equal to, আচ্ছা m এর মান নির্ভর করে l এর যে মান দেওয়া আছে সেই মানের উপর। l equal to 0 হলে m equal to কত হয়? 0। তাহলে l ও সঠিক, m ও সঠিক। এখন দেখি s equal to 1 সঠিক কিনা। s সঠিক হয় কয়টা শর্তে? তিনটা শর্তে। s সঠিক হয় কয়টা শর্তে? তিনটা শর্তে। 1 প্লাস হাফ থাকলে সঠিক s, মাইনাস হাফ থাকলে সঠিক s, প্লাস মাইনাস হাফ থাকলে সঠিক। এই তিনটার বাইরে যে কোনো একটা দেওয়া থাকলে s ভুল। s equal to 1 দেওয়া, তাহলে s কি? ভুল। কোনো একটা সেটে যে কোনো একটি মান ভুল গেলে এই সম্পূর্ণ সেটটি কি? ভুল। তাহলে কোন সেটটি অনুমোদনযোগ্য? সি নাম্বার অপশন।